মুর্শিদাবাদ মেডিকেলে ডাক্তার আক্রান্ত হলেন শুধু নয়, ওটিতে আক্রান্ত হলেন। ওটিতেই আক্রান্ত হলেন শুধু নয়, ওটির যে সরঞ্জাম, অপারেশনের যে সরঞ্জাম, সেই সরঞ্জামে আক্রান্ত হলেন রোগীর হাতে আক্রান্ত। চিকিৎসকের ওপর চড়া ওই অপারেশনের সরঞ্জাম দিয়ে চিকিৎসকের মুখে গলায় আঘাত। আহত সিনিয়র রেসিডেন্ট দেবব্রত পাল। কি করে হলো, কেন হলো এরকম, সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, কখন হলো, কিভাবে হলো, কি বলা হচ্ছে ডাক্তারের পক্ষ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে? দেখো, গতকাল রাত্রিবেলাতে বাপন হালদারের নামে এক গলা কাটা অবস্থাতে এক যুবক আসে, ভর্তি হয়। এরপরেই কিন্তু তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার অপারেশনের জন্য তাকে ঢোকানো হয়। সেই সময় ওই রোগী তোমার হঠাৎ করে রেগে গিয়ে যে তোমার অপারেশনের যে ছুরি ছিল সেই নিয়ে ডাক্তার যে ছিল দেবব্রত পাল তাকে আঘাত করে এবং হাসপাতালের বেড, যে অপারেশন বেড, সেখান থেকে পালিয়ে যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়ে যায়। এই বাপন হালদার হচ্ছে মানসিক ভারসাম্যহীন। গত 5 বছর ধরে সে অসুস্থ হয়ে জলঙ্গির বাড়িতে রয়েছে এবং গতকালকে তার বাবাকেও মারতে গিয়েছিল। তারপর সে বাবা প্রচন্ড তিতিবিরক্ত হয়ে কাজ করে ফেরার সময় তার হাতে একটি দা ছিল, তাতেই কিন্তু ছেলের গলাতে লেগে যায় এবং বেশ অনেকটাই ক্ষত হয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে ডোমকল, তারপর হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা তখন পর্যন্ত জানতো না সে মানসিক ভারসাম্যহীন। এবং সেই কারণে কিন্তু তার প্রথমে যেহেতু তার ক্ষতটা অনেকটাই বেশি ছিল, সেই কারণে তার ডাক্তার কি বলছেন একবার দেখি, ডাক্তার কি বলছেন। হঠাৎ করে পেশেন্টটা ভায়োলেন্ট হয়ে গেছিল। ও হচ্ছে সার্জারিতে যখন পিজিটিআরসি রিপেয়ার করছিল তাদের অ্যাকচুয়ালি অ্যাটাক করতে যায়, যারা ওর ইনজুরি রিপেয়ার করছে তাকেই অ্যাটাক করতে যায়। পেশেন্টটা বেরিয়ে এসে মানে আমাকে সামনে পেয়েছে, তার অবজেক্ট ছিল কিছু একটা, মোটামুটি 4 সেন্টিমিটার মতো লম্বা একটা কাট হয়েছে, 4টে মতো স্টিচ করেছে। কলেজ কর্তৃপক্ষকে তার মানে দিয়ে দিয়েছি, কপি দিয়েছি এবং কলেজ কর্তৃপক্ষ যে করবে আর কি সেটাই। বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, বলা হচ্ছে পালিয়ে গিয়েছে এই আক্রমণের পরে, এই হামলার পরে, কিন্তু স্বাস্থ্য দপ্তর হালকাভাবে নিচ্ছে না বিষয়টিতে। চিকিৎসক নিগ্রহে রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দপ্তর এবং চিকিৎসক নিগ্রহে কড়া হুঁশিয়ারি স্বাস্থ্য দপ্তরের। এখন মানসিক ভারসাম্যহীন কিনা জেনে তো আর ভর্তি হননি, জেনে তো আর চিকিৎসা শুরু করা যায়নি, যার ফলে অপারেশন থিয়েটারে হামলার মুখে পড়তে হলো। হামলা হলো চিকিৎসকের ওপর, তারও গলায়, তারও মুখে আঘাত, রক্তাক্ত হলেন চিকিৎসক। এবং কেউ যদি দোষী প্রমাণিত হয় তবে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ জেলা প্রশাসনকে। আজই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। কাঁচি নিয়ে বলা যায় চিকিৎসককে মারধর করা হয়েছে এই অপারেশন থিয়েটারের ভেতর। আর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল কি বলছেন দেখুন। বাড়িতে ঝগড়াঝাটি করে কোনো কারণে পারিবারিক ঝামেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয়। তাকে আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাই। তবে আমরা পেশেন্টটাকে আমরা সাইকিয়াট্রি রেফার করে শান্ত করি। পেশেন্ট এখন স্টেবল আছে, ডাক্তারবাবু ভালো আছেন। আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না এরকম ফেস করতে হয়, তবে ব্যাপারটা ওখানেই মিটে গেছে। আর দক্ষিণ দমদমে দেখুন, বেআইনি জলের কারবার, বিক্রি চলছেই। মাটি থেকে জল তোলা হচ্ছে, দক্ষিণ দমদমে মাটি থেকে জল তোলা হচ্ছে, অফুরন্ত জল বিক্রি হচ্ছে একেবারে। আর পুরসভা নাকি কিছুই জানে না, পুরসভার নাকি কোনো ওই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। হতে পারে, আমরা খবর করেছিলাম, তারপরেও যে হুঁশ ফেরেনি। দেখুন, ত্রিপলের ওপারে একটা পাম্প রয়েছে, সেই পাম্প ঢেকে এই কারবার চলছে। একটা দুটো ওয়ার্ডে নয়, অনেকগুলো ওয়ার্ডে কাজ চলছে। আমরা একটা দেখাচ্ছি, কিন্তু অভিযোগ অনেকগুলো ওয়ার্ডে এইভাবে মাটির নিচ থেকে জল তুলে ত্রিপলের আড়ালে বেআইনি জলের কারখানা চলছে। আর দক্ষিণ দমদম পুরসভা কাউন্সিলররা, চেয়ারপারসন, তারা অতটা জানেন না। তারা জানবেন কি করে? তারা কি ঘোরাঘুরি করেন নাকি এখান থেকেও ওঠে কিছু?
কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, তুমি গিয়ে কি দেখলে এই একটা ওয়ার্ডে, না এরকম আরো কয়েকটি ওয়ার্ডে এই জল তোলার কারখানা চলছে? দেখো, যেটা দেখা গেল যে দমদমে প্রায় 25টি ওয়ার্ডের যে জলের অভাবের যে ছবি আমরা দেখিয়েছিলাম, তার পরবর্তী ক্ষেত্রেই এই অভিযোগ উঠেছিল যে ভূগর্ভস্থ জল তুলছে জলের প্ল্যান্ট গুলো। তারপরে যখন আমরা খোঁজ নিই তখন দেখা গেল যে একাধিক ওয়ার্ড, যেমন 17 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 10 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, এই একাধিক ওয়ার্ডে কিন্তু একাধিক জায়গায় পাড়ায় পাড়ায় একাধিক জলের প্ল্যান্ট বসেছে এবং সেখানে কিন্তু বেদারে জলের ভূগর্ভস্থ জল কিন্তু তোলা হচ্ছে একেবারে পাম্পের মাধ্যমে। আর মালিক কি বলছে? তুমি তো নিয়েছো তোমার মালিকের, ওই বেআইনি জলের কারখানার মালিক, তার যে আজব সাফাই সেইটা একবার দেখাবো। সেরকম কিছু বলে না, ট্রেড লাইসেন্স যেরকম দেওয়া সেরকমই দিয়েছে। আমাদের এটা কর্পোরেশনের আন্ডারে তো পড়ছে না, তো আমার যেই সাবমার্সিবলটা রয়েছে এটা আমার দাদুর আমলের, তো সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। কিন্তু আমাদের কথা বলেছে যে নেক্সট কি পদক্ষেপ হবে সেটা আমাদেরকে জানাবে। যদি এটা মানে বন্ধ করে দিয়ে যদি মিউনিসিপ্যালিটি থেকে কোনো পারমিশন আলাদা করে দেয় তো সেটা আমাদেরকে ইনফর্ম করবে, সেটা আমাদের জানিয়েছে। এখন কি বন্ধ করতে বলেছিল না ইমিডিয়েটলি সেরকম কিছু বলেনি। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমি যখন গেলাম যে আমি করবো এই জলের বিজনেস দেবো, তখন বলে ঠিক আছে লাইসেন্স নিয়েছে। তাহলে আমি কি করবো সেই ক্ষেত্রে বলুন? কি উচিত না, উচিত না। তাহলে আমাকে কল, আমি কিনে নেবো জল, আমার মিউনিসিপ্যালিটি পাইপ থেকে জল দিই। ট্রেড লাইসেন্স থাকলেই কি আপনি এই বেআইনি জলের কারবার করতে পারেন নাকি? আপনি কি মাটি থেকে জল তুলতে পারেন নাকি? আসলে আপনাকেও বলার কেউ নেই, আবার স্থানীয় বাসিন্দারা তারা কেন বলতে যাবেন? তারা না হলে মার খাবেন তো। দেখুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। সাবমার্শাল কিছু কিছু জায়গায় আছে, পারমিশন আছে কিনা সেটা জানি না, সেটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে। হ্যাঁ, নিচ থেকে তুলে করছে, ওরা ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট করে ওটা খাওয়ার উপযুক্ত করছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। কোথায় কি করছে সবকিছু দেখা তো সম্ভব না, যারা করছে তাদের ধরুক, তবে এখন এগুলো পারমিশন দিচ্ছে না। আমার মনে হয় এগুলো করা উচিত নয়, তবে যেগুলো ওই প্ল্যান বসিয়েছে যেখান থেকে জল বিক্রি হচ্ছে এগুলো তো করা উচিত নয়। সব জল শেষ হয়ে যাবে, নিচে কিছুই থাকবে না এই বেআইনি কারবারে। দক্ষিণ দমদমে পর 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 ওয়ার্ডে এইরকম অবস্থা, আর কাউন্সিলররা দায় ঝেড়ে ফেলছেন বলা যায় কার্যত। দেখুন না, জলের দপ্তরকে বলা হয়েছে এবং জলের দপ্তর তার জন্য ইন্সপেকশনও করছে, যা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলো আমাকে তো যখন তখন প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, আমাকে তাহলে জলের ডিপার্টমেন্টে কথা বলতে হবে। তবে আমি যেটুকু প্রাথমিক জানি, জলের ডিপার্টমেন্টে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, তাতে আমাদের বলাই আছে যে প্রত্যেকটা ওয়ার্ডে শুধু এই কটা ওয়ার্ড না, 35টা ওয়ার্ড জুড়ে এটা ইন্সপেকশন হবে জলের ডিপার্টমেন্ট থেকে এবং এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দক্ষিণ দমদম পৌরসভা এটা নিয়ে যথেষ্ট সচেষ্ট এবং আমাদের আধিকারিকরা যারা রয়েছেন এবং আমাদের যারা প্লাম্বিং এর কাজ করে তারা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তারা সার্ভে করছে। প্রশাসনের মতো কাজ করবে। এখন অনলাইনে সবকিছু হয়ে গেছে, ট্রেড লাইসেন্স সবাই নিতে পারে। এবার ট্রেড লাইসেন্স নিয়ে কেউ যদি অসাধু ব্যবসা করে সেটার দায়িত্ব তো পৌরসভা নিতে পারে না। এবার যখন আমরা জানতে পাচ্ছি আমরা অবশ্যই সেগুলো সার্ভে করেছি এবং আমরা প্রশাসনিক দিক দিয়ে যেটা করার আমরা অবশ্যই সেটা করব। অসাধু ব্যবসা করলে নাকি পুরসভা দায়িত্ব নিতে পারে না, যখন তখন প্রশ্ন করলে নাকি উত্তর দেওয়া যায় না। তাহলে কাউন্সিলর বা চেয়ারপারসন বা পুরপ্রধান কি করছেন এটা প্রশ্ন উঠছে। আর এই অবস্থাতে জল পাবেন না, জলকষ্ট হবেই। দেখুন অবস্থা। বাড়িতে বাড়িতে পুরসভার জলের লাইন গিয়েছে, কিন্তু সেই কল থেকে ঠিকমতো জল পড়ে না। অভিযোগ উত্তর 24 পরগনা দমদমের বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছরই জলকষ্ট চলে। মাঝে মধ্যেই টানা কয়েকদিন জল বন্ধ থাকে। গত 3 মাস ধরে কল থেকে ঘোলা জল পড়ছে বলে দাবি স্থানীয়দের। এখানে জল ঠিক মতো আসে না, মাঝে মধ্যেই জল, হঠাৎ জল নেই। বিগত 3 মাস যাবত মানে পুরো ঘোলা জলই পড়ছে। গরমকালে তো এরকমই 2 দিন 3 দিন জল আসে না, গাড়িও ঢোকে না। গরমকালে তো প্রচুর সমস্যা, মানে 3-4 দিন একটানা জল আসছে না। আর শীতকালে ঘোলা জল পুরো, মানে জলটা বাধ্য হয়ে খেতে হয় ওষুধ টষুধ দিয়ে। কাউন্সিলর বলছেন যে আমি এই ডিপার্টমেন্টের না, বাধ্য হয়ে আমরা এই খাচ্ছি।
খাবার জল কিনে খেতে হচ্ছে, কেউ কেউ জল ফুটিয়ে বা জলে ওষুধ দিয়ে খাচ্ছেন। এমনই পরিস্থিতি দক্ষিণ দমদম পুর এলাকার আরএন গুহ রোড, বান্ধবনগর বা প্রাইভেট রোডের মতো 25টি ওয়ার্ডে। জলের এখানে খুবই প্রবলেম চলছে বর্তমানে। আবার যেটুকু জল দিচ্ছে সেটা ঘোলা, আবার গন্ধ, খাওয়া যাচ্ছে না। আমরা কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর বলে আমি জলের ডিপার্টমেন্টে নেই, খাবার জল কিনে খাই। ঠিকমতো খাবার জল পাওয়া যাচ্ছে না, আর দক্ষিণ দমদমে ভূগর্ভস্থ জল তুলে চলছে একের পর এক জলের কারখানা। ব্যবসায়ীদের দাবি পুরসভা তো ট্রেড লাইসেন্স দিয়েছে। লাইসেন্স আছে আপনাদের? হ্যাঁ, লাইসেন্স আছে। পৌরসভাকে জানিয়েছিলেন? পুরসভাকে জানিয়েছিলাম। পুরসভায় তো আমার ট্রেড লাইসেন্স দিয়েছে। যখন আমি ট্রেড লাইসেন্স করতে যাই তখন তো আমাকে দেওয়াটা উচিত হয়নি। এটা কি আমার দোষ? জলের সমস্যায় জেরবার বাসিন্দারা, তার মধ্যেই রমরমিয়ে চলছে বেআইনি জলের কারবার। এ নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করছেন কাউন্সিলর। যতক্ষণ জলের সংকলন না হবে ততক্ষণ নিশ্চয়ই বড় বড় বহুতলের পারমিশন দেওয়া উচিত না। সেটা কি হিসাবে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? জলের কারখানাগুলো রয়েছে সেইগুলো তো দেখছি পাম্প করে জল, ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। ভূগর্ভস্থ জল তুলছে, তারা বেকার ছেলে ব্যবসা করে খাচ্ছে। যদি ভূগর্ভস্থ জল বন্ধই হয় তাহলে জলের জন্য ড্রেন লাইন দিচ্ছে কেন তাহলে? জল নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পুরসভা জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি নতুন জলের ট্যাঙ্কের কাজ শেষ হলেই খাবার জলের সমস্যা মিটে যাবে। জলের চাহিদা অনুযায়ী আমরা জল কম পাচ্ছি, আবার সঙ্গে তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, জলের স্তর নেমে যাচ্ছে এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করছে। 15 নম্বর ওয়ার্ডে আর 3 নম্বর ওয়ার্ডে দুটো ওয়ার্ডের ট্যাঙ্ক করছে। এই কানেকশনগুলো যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি পুরোটাই আমরা সার্ভিস ওয়াটার দিতে সক্ষম হব। পানীয় জলের অভাব, গ্রীষ্মকাল আসছে, এখন এই জলের অভাব মেটাতে কি কাজ করবে, কিভাবে ব্যবস্থা নেবে দক্ষিণ দমদম পৌরসভা, এখন সেটাই চ্যালেঞ্জ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।